আমি এই বিশ্ববিদ্যালয়ের একদম শুরু থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে কর্মরত আছি এবং এই ধরনের পদের প্রতি আমার কিন্তু কোনো লোভ নাই। আমি বিশ্ববিদ্যালয়কে উন্নততর পর্যায়ে পৌঁছে যাক তার জন্য যারাই চেয়ারে ছিল তাদেরকে সহযোগিতা করেছি। আমার অনুভূতি এই যে অন্যদের সহযোগিতা করেছি, এখন আমি অন্যদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টাকে উন্নততর পর্যায়ে শিক্ষায়, সেবায় এবং গবেষণায় এগিয়ে নিয়ে যেতে চাই। আমি মনে করি যে কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করা, সততার সাথে পালন করা একটা মানুষের নৈতিক দায়িত্ব। কারণ ওই যে একটা কথা আছে যে আল্লাহ তাআলা তাকেই দায়িত্ব দেয় যিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে। আমি মনে করি যে বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থা বর্তমানে আছে, আমরা কোরিয়ান একটা নতুন হাসপাতাল করছি। এটা ফেজ এ, সুপার স্পেশালাইজড হসপিটাল। আমাদের বর্তমান যে অবকাঠামো আছে, করোনা চিকিৎসা চলছে, করোনার পরে আমরা নন করোনা যে রোগী তাদের চিকিৎসা আমরা এখানে করি। তবে আমরা চাই যে বাংলাদেশ থেকে বাইরে যেন কোনো রোগী চিকিৎসার জন্য আর না যাওয়া লাগে। আমরা জানি যে বাংলাদেশে কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। আমাদের চিকিৎসকরাও কিন্তু আমি মনে করি যে সেলফ সাফিসিয়েন্ট এবং তারা কিন্তু অন্যান্য দেশের যে কোনো চিকিৎসকের চেয়ে কোনো অংশে কম নয়। কারণ প্রমাণ করে দিয়েছে এবার করোনার সময় কিন্তু কোনো লোক দেশের বাইরে যে চিকিৎসা করে নাই। তাহলে তারা সবাই কোথায় চিকিৎসা করছে? বাংলাদেশে। তাহলে বাংলাদেশের চিকিৎসকগণ ওই বিদেশি চিকিৎসকের চেয়ে কোনো অংশে কম না, তার প্রমাণ কিন্তু করোনা করে দিল। 2 নম্বর হলো যে আমরা চাইবো এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থা এবং উন্নততর রাখতে বা ভবিষ্যতে করতে সুপার স্পেশালাইজড হাসপাতালে ট্রেনিং প্রাপ্ত সুপার স্পেশালাইজড চিকিৎসক যদি আমরা নিয়োগ দিতে পারি, আমি মনে করি যে বাংলাদেশ থেকে বাইরে আর কেউ চিকিৎসা নিতে যাবে না। ওই গ্রামের লোক টাকা খরচ করে ঢাকা এসে যাদের চিকিৎসা নিত, তারা ওই গ্রামে গিয়ে চিকিৎসা দিচ্ছে। এই যে স্পেশালাইজড চিকিৎসাটা তারা গ্রামে পাচ্ছে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। কষ্ট করে কিন্তু আমার বিশেষজ্ঞরা যায়। সুতরাং তেমনি করে যেন এই দেশের কোনো রোগী বাইরে না যায়, তার জন্য আমার এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদেরকে আমরা আপডেটেড চিকিৎসক হিসাবে, এবং বর্তমানে তো তারা সবাই আপডেটেড, আরও প্রয়োজনে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন লিভার ট্রান্সপ্লান্ট অথবা হার্ট সার্জারি, এগুলো কিন্তু আগে বহু লোক বাইরে যেত, এখন যায় না। ভবিষ্যতে যাতে না যায়, আরও বেশি দক্ষ চিকিৎসক তৈরি, প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা রোগীদের সেবা দেব। সরকারি হাসপাতালে ভারতে কোনো কোনো ওয়ার্ডে কুকুর শুয়ে আছে এরকম দেখা যায়, কারণ ওখানে প্রাইভেট খুব উন্নত। কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় সহ যে কিছু ইনস্টিটিউট আছে, আমি মনে করি এখানে উন্নততর চিকিৎসা হয়। এদেশের চিকিৎসা হয় না এ কথা বলা যাবে না। যদি তাই হয় তাহলে আমার এখানে 8 থেকে 9 হাজার রোগী কেন আসছে প্রতিদিন? এই যে চিকিৎসা নিতে আসছে 8 থেকে 9 হাজার, এটা এখানকার মানুষের এদের প্রতি আস্থা আছে, আমাদের আস্থা আছে রোগীদের। এই কারণে এই চিকিৎসা ব্যবস্থাটি এখানে হচ্ছে এবং সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা হয় না এই কথা বললে ভুল হবে। এই যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল, এখানে কিন্তু নিয়মিত ভালো চিকিৎসা হচ্ছে, বার্ন ইউনিটে হচ্ছে, এবং আমাদের এখানকার আইসিইউ বলেন, করোনা ইউনিট বলেন, প্লাস্টিক সার্জারি বলেন, সব জায়গাতে লেটেস্ট ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়। আমি মনে করি যে যারা দায়িত্ব পালন করবেন সঠিকভাবে, তাদের মূল্যায়ন সঠিক হওয়া উচিত। আমিও যখন চেয়ারে বসবো, আমিও যেন সঠিকভাবে দায়িত্ব পালন করি, সেই ক্ষেত্রে আমাকে সজাগ থাকতে হবে এবং আমি সকলের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়টাকে যতটা পারি শিক্ষায়, চিকিৎসায়, গবেষণায় উন্নততর পর্যায়ে নিয়ে যাব। সকলের সহযোগিতা চাই। যারা আমার পূর্বসূরি ছিল তাদের কারো বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ নাই, তাদের সবার সহযোগিতা নিয়েই আমি কাজ করি। বলেন এই মাস্ক পরে 8 ঘন্টা থাকা কিন্তু কঠিন। আর যারা পিপিই পরে প্রস্রাব করতেও যেতে পারে না, ঘামে, এই জিনিসটা কেউ জানে না। আমার ডাক্তাররা কত কষ্ট করছে রোগীদের সাথে। তো যাই হোক, আমরা রোগী সেবার কাজে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে, সৎকায়ে জারিয়া হিসাবে যারা পরিশ্রম করছে আল্লাহ তাদেরকে অবশ্যই ভালো রাখবেন এবং নিশ্চয়ই তারা ভালো থাকবে। তো এই ক্ষেত্রে করোনা, নন করোনা সব রোগীদেরই চিকিৎসার ব্যবস্থা অব্যাহত আছে, এটা অব্যাহত থাকবে। আমরা করোনা ইউনিটটা এমন জায়গায় স্থাপন করেছিলাম যেখানে আমাদের ওটি, সেই ওটিটা যদি ওখানে না করে এইটাই আমরা অন্য জায়গায় করতাম, যেমন বেতারেই যদি আমরা এই ব্যবস্থাটা করতাম, তাহলে ওটি কন্টিনিউ করতে পারতাম। এটা একটা আমাদের প্রাথমিক ভুল হয়েছিল। দ্বিতীয় হলো, অন্যান্য জায়গায় কিন্তু করোনা, নন করোনা ওটি হচ্ছে।
আমাদের এখানে ওটি এই আমরা চালু করতে যাচ্ছি এখন সীমিত আকারে, এই 3 তলা দিয়ে গিয়ে একবারে উঠে যেয়ে কিছু হচ্ছে। আর আমরা আইয়ের যারা, আমরা কিন্তু আউটডোরে ওটি করতাম এবং 1 মাসে 100-রও বেশি ওটি করেছি আমরা এই সময় করোনা।